ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রযাত্রাকে হুমকি মনে করে ১৩ জুন আক্রমণ শুরু করে ইসরায়েল। ২১ জুন দেশটির ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রও। পাশাপাশি তেল আবিব ওয়াশিংটন হুমকি দেয় খামেনি শাসন ব্যবস্থা পরিবর্তনের। এসবকে পাত্তা না দিয়ে ইসরায়েলকে তো বটেই, যুক্তরাষ্ট্রকেও দাঁতভাঙা জবাব দিতে কাতার ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে ২৪ জুন যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পর এখনও জনসম্মুখে আসেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সব মিলিয়ে প্রায় এক সপ্তাহ ধরে লোকচক্ষুর অন্তরালে তিনি, যা নিয়ে উদ্বিগ্ন দেশবাসী। হচ্ছে খবরের শিরোনামও। ঠিক এমন সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতি দিয়েছেন খামেনি। এর কিছুক্ষণ পরই রেকর্ড করা একটি ভিডিও বার্তাও সামনে আসে, যেখানে দৃঢ়কণ্ঠে খামেনি দাবি করেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হয়েছে ইরান। এমনকি এই যুদ্ধের মাধ্যমে তার দেশ যুক্তরাষ্ট্রকে চপেটাঘাত করেছে বলেও মন্তব্য করেন ৮৬ বছর বয়সী এই নেতা। به یکی از پایگاه‌های مهم آمریکا در منطقه پایگاه العدید কেসারেন শেকড় থেকে শিখরে। সশরীরে সামনে না এলেও খামেনির এই ভিডিও বার্তায় কিছুটা স্বস্তিতে ইরানের জনগণ। যুদ্ধবিরতি হলেও এখনও ষড়যন্ত্র ও হত্যা চেষ্টার শঙ্কায় তিনি আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় বিশ্ববাসীর কৌতূহল, ঠিক কবে নাগাদ প্রকাশ্যে আসবেন ইরানের সর্বোচ্চ এ নেতা? এমন পরিস্থিতিতে বিশ্লেষণধর্মী খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, যেখানে বলা হয় যখন অথবা যদি আত্মগোপন থেকে বেরিয়ে আসেন, তখন নতুন চ্যালেঞ্জ কিংবা নতুন যুগেরও মুখোমুখি হতে পারেন খামেনি। কারণ হিসেবে বলা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণে পারমাণবিক ও সামরিক অবকাঠামোর ক্ষতি ছাড়াও অনেক শীর্ষ বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা হারিয়েছে ইরান। প্রশ্ন উঠেছে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা নিয়েও। এই অবস্থায় খামেনি শাসন ব্যবস্থা কতদিন টিকতে পারবে তা অনুমান করা কঠিন বলে মনে করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার অধ্যাপক লিনা খতিব। তবে এটি শেষের শুরু হতে পারে বলেও মনে করছেন তিনি। অন্যদিকে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের ইরান বিষয়ক বিশেষজ্ঞ আলী আনসারিও বলেছেন এটা বেশ স্পষ্ট যে নেতৃত্ব নিয়ে মতবিরোধ রয়েছে ইরানে। বিশ্লেষকরা এও বলছেন যে অভ্যন্তরীণ বিরোধিতার মাধ্যমে খামেনির শাসন ব্যবস্থা পতনের সম্ভাবনা খুবই কম। যদি তাই হতো তাহলে টানা ৪০ বছর ক্ষমতা টিকিয়ে রাখতে পারতেন না তিনি। তাছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আক্রমণের পর ক্ষমতা ধরে রাখতে শাসক গোষ্ঠী এখন আরও বেশি জোরালো পদক্ষেপ নেবে বলেও মনে করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ এই নেতা হয়তো বয়সের দিক বিবেচনায় একজন যোগ্য উত্তরসূরি দেখে তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলেও মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।